ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে হবে না, একটু চিল্লে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারায়ণপুর মিদাপাড়া গ্রামবাসী, নারায়ণপুর গ্রামবাসী, নারায়ে তাকবীর। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মুসলমান করে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা গভীর ভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন। আল্লাহ পাকের এক ওলি বান্দা, আল্লাহ পাকের এক মাহবুব বান্দা হযরতে ইব্রাহিম বিন আদহাম, একদিন সে রাজপ্রাসাদে, সে তৎকালীন যুগের একটা রাজা ছিল, সে রাজপ্রাসাদে দামি একটা খাটের উপরে সে শুয়ে শুয়ে ভাবছে, শুয়ে শুয়ে চিন্তা করছে যে কি হবে, আমি কি সঠিক বিচার করছি, আমার কি আল্লাহ পাকের সামনে কি আমি ধরা পড়ে যাব কি ধরা পড়বো না, এমন ভাবে ভাবনা চিন্তা করছে, আমি কি সঠিক বিচার করতে পারছি। ওই সময় গিয়ে সে বাদশা ইব্রাহিম বিন আদহাম, সে আল্লাহ পাকের এমন এক আশিক ছিল, সে আল্লাহ পাককে অনেক অনেক মানে ভয় করতেন, আল্লাহ নবীকে এতটা পরিমাণ ভালোবাসতেন। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল, গভীর রাতে যখন শুয়ে শুয়ে চিন্তা করে, তখন ঘরের ছাদের উপরে গুমগাম করে আওয়াজ শুরু হয়ে গেল, কে যেন ঘরের ছাদে লাপালাপি দৌড়াদৌড়ি করে। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল হযরত ইব্রাহিম বিন আদহাম, ওই সময় ছাদের উপরে গিয়ে দেখতে পাওয়া গেল একটা অচেনা লোক, অচেনা লোক ছাদের উপরে ঘুরছে। এটা জিজ্ঞাসা করছে হযরত ইব্রাহিম বিন আদহাম, জিজ্ঞাসা করছে যে তুমি কে? তা বলছে আমি এখানে, আমার একটা উট হারিয়ে গিয়েছে, তাই আমি উট খুঁজতে এসেছি। এই ইটের ফাঁকে কোথাও মনে হয় উটটা ঢুকে ঢুকে গিয়েছে, এই জন্য আমি উট খুঁজতে তোমার ছাদে এসেছি। যে কথা শুনলি আমাদের, আমরা কি বলি যে ছাদের উপরে কোনোদিন উট কি ওঠে? তা জোরে হযরতে ইব্রাহিম বিন আদহাম জোরে একটা রাশ করে নেছে, বলছে পাগল টাগল হয়ে গেছে নাকি? তোমার উট হারিয়ে গেছে, তুমি জঙ্গলে যাবা খুঁজতে, তা তুমি আমার ছাদে কি করে এলে? আর তুমি ছাদে এসছো ঠিক আছে, তাহলে উটটা কি করে আসবে ছাদে? আমি তো দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, তাহলে ছাদে উঠবে কি করে? তা বলছি এটাও ঠিক বলেছো, যে ছাদে উঠবে কি করে, এটা তুমি ঠিক বলেছো, কিন্তু তা ওই সময় যখন কিন্তু বললো, বলছে জোরে চিল্লে রাস টাস করে তাড়া টাড়া দিয়ে বার করতে। ওই সময় সে আস্তে আস্তে কিছু দূর আগিয়ে এসে পেছনের দিকে তাকিয়ে বলছে হযরতে ইব্রাহিম বিন আদহামকে, বলছে গভীর স্বরে বলছে যে এটা তুমি বাস্তব কথা বলেছো, যে ছাদের উপরে এমন উট কোনোদিন হারিয়ে যেতে পারে না, এটা তুমি বাস্তব কথা বলেছো, কিন্তু রাজপ্রাসাদে দামি খাটের উপরে শুয়ে আল্লাহকে সেইভাবে পাওয়া যায় না। কথাটা বলেই চলে গেল। ওই সময় হযরতে ইব্রাহিম বিন আদহাম খুব তড়ি ঘরে নিচে এলেবে আসছে, ধরতে পেরল না ব্যক্তিটাকে।
ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল হযরত ইব্রাহিম বিন আদহাম আবার গিয়ে শুয়ে পড়ল বিছানায়। শুয়ে চিন্তাটা বড় বড় একটা যেন পাহাড়ের মতো যেন হয়ে গিয়েছে। বুকের ভিতরে যেন একটা বড় পাহাড় যেন চাপিয়ে দিয়েছে। ওই সময় গিয়ে কাউকে বলতে পারছে না সকালবেলা এত একটা বড় কষ্টের ব্যাপার, কাকে বলবে? বাড়ির বাইরে গেল, স্ত্রী বলল যে মনটা বড় খারাপ লাগছে, যাও একটু জঙ্গলে চলে যাও। ও ইব্রাহিম বিন আদহাম, জঙ্গলে গিয়ে একটু পশু শিকার করে এসো। কেননা হযরত ইব্রাহিম বিন আদহাম পশু শিকার করতে বড় ভালোবাসতেন, পশু শিকার করতে বড় ভালোবাসতেন। ওই জন্য স্ত্রী পাঠিয়ে গেল যাতে একটু মন মেজাজটা একটু ভালো হয়। ওই সময় দেখতে পাওয়া গেল সারাদিন জঙ্গলে ঘুরে কোনো একটা হরিণ ধরতে পারিনি। মনটা আর একটু বেশি গরম হবে না ঠান্ডা হবে? এক তো টেনশনে গেছে জঙ্গলে যে একটু পশু টশু শিকার করে এনে বাড়ি থেকে এনে খাবে দাবে করবে, কিন্তু গিয়ে সারাদিন হড়ি কিছু পায়নি, বাড়ি এসে জবাব দেবে কি? একটা বড় একটা মাইন্ডের ব্যাপার আছে না? ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল হযরত ইব্রাহিম বিন আদহাম একা বাড়ি চলে এলো। বাড়ি এসে ঘরের ভিতরে গিয়ে দেখতে পেল বাড়ির যে মেয়েটা কাজ করতো, ইব্রাহিম বিন আদহামের বাড়ি একটা মেয়ে কাজ করতো, সেই মেয়েটা সেই খাটের উপরে ঘুমাচ্ছে। তখন কি মাথা ঠিক থাকবে? আগের দিন রাত্রিবেলা এমন ঘটনা ঘটেছে, আর পরের দিন সকালবেলা কাজের মেয়ে যদি সেই দামি খাটের উপরে শুয়ে থাকে, এটা কেমন নয়? তো ওই সময় তুলে মেয়েটাকে মারছে, তা মেয়েটা হাসছে আবার কাঁদছে। তো ইব্রাহিম বিন আদহাম বলছে, তুই হাসছিস কাঁদছিস, ব্যাপারটা কি, তোর কি লাগছে না? তা বলছে লাগছে, ওই জন্যই কাঁদছি, হাসছি এই জন্যে যে আমি মাত্র 3 ঘন্টা শুয়েছি। ক ঘন্টা? 3 ঘন্টা শুয়ে যদি এত মার আর এত জ্বালা যদি আমার সহ্য করতে হয়, পৃথিবীতে এমন জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করিনি, আজকের এই মার গুলো যে আমি সহ্য করছি, তাহলে যে সারাটা জীবন যে খাটের উপরে শোচ্ছে তার আল্লাহ কি দেবে? বলে মেয়েটা পালিয়ে গেছে। ভালো করে বুঝবেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা গভীর ভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন। ওই সময় গিয়ে মেয়েটা যখন চলে গেল ঘর থেকে, হযরত ইব্রাহিম বিন আদহাম ওই সময় বড় চিন্তিত হয়ে গেল যে এমন ঘটনা আমার সাথে কেন ঘটছে? তাহলে আমার কি এই রাজপ্রাসাদ ছেড়ে আমার কি ঘন জঙ্গলে চলে যেতে হবে? আমার কি এই বাড়ি কি আমার ঠায় হবে না? এই বাড়ি কি আমার জায়গা হবে না? ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল হযরত ইব্রাহিম বিন আদহাম বাড়ির সমস্ত কর্মীদেরকে ডাকলো, মন্ত্রী মহাজন সকলকে ডেকেছে, নিজের স্ত্রী ছেলেকে সবকে ডেকেছে, ডেকে নিজের স্ত্রী ছেলের কাছে এই রাজপ্রাসাদে রাজার রাজনীতির দায়িত্ব সেই ছেলে আর স্ত্রীর হাতে তুলে দিয়ে দিল। দিয়ে ওই সময় হযরত ইব্রাহিম বিন আদহাম বলল, আমাকে আর কোনদিন যেন ডাকবে না, আমি আল্লাহ পাকের রিজাবন্দি হাসিলের জন্য আমি ঘন জঙ্গলে চলে যাব, আমি বাড়ি ফিরবো না, আমি আর বাড়ি আসবো না। ওই সময় প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিল, সাথে একটা উঁচু করার জন্য একটা লোটা, একটা পানির লোটা সাথে নিয়ে চলে গেল জঙ্গলের ভিতরে গিয়ে ওই সময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেল। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে এমন একটা সময় সে রাজার কাছে কিছু তো সেই টাকা আছে, আগের জামানার সেই কিছু রাজকীয় কিছু পয়সা আছে। একদিন এত ক্ষুধা পেয়েছে, গাছের পাতা খেয়ে কি আর কতদিন
ওই জন্য কিছু সেই টাকাটা নিয়ে একটা জঙ্গলের সাইডে চলে গেল, যেদিকে ঘর বাড়ি পাওয়া যাবে, দোকান দেখা যাবে, সেদিকে চলে গেল। হযরত ইব্রাহিম বিন আদহাম পৌঁছে গিয়ে সেখান থেকে একটা দোকান থেকে রুটি নিয়ে নিল। রুটিটা নিয়ে ওই সময় গিয়ে সেই পয়সাটা যখন দিল, ওই সময় দেখতে পাওয়া গেল হযরত ইব্রাহিম বিন আদহামকে সেই দোকানদার বলে, ভাই এই পয়সাটা চলবে না। আমাদের দিকে ছোট 1 টাকা দোকানে দিলে কি আর নেয় না? কি বলে চলে না। তা তেমন কিছু আগের কিছু পয়সা দোকানে দিয়ে যে বলছে এ পয়সা চলে না গো, তুমি আমার মাল ফেরত দাও, রুটি দিয়ে দাও, তোমার পয়সা নিয়ে তুমি চলে যাও বলে পয়সাটা নিয়ে এরকম করে দিয়েছে। পয়সাটা গিয়ে ঠিক এমন জায়গায় গিয়ে লেগেছে হযরতে ইব্রাহিম বিন আদহামের। যেই না লাগলো, ইব্রাহিম বিন আদহাম ওই সময় জমিনের সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আর ওই সময় সাইটে যেসব লোকজন ছিল এরা ছুটে এসে বলছে, এই দোকানদার কি এ ফকিরটা তো মাঝে সাঝে এই সাইড দিয়ে যেত, তা আজকে তুই কি করলি? কি মরে গেল? আবার পানি টানি ছিটে টিটে দিয়ে হুশ আসলো, দাঁড়ালো। ওই সময় গিয়ে মারবে দোকানদারে। আর এমন সময় গিয়ে সেই হযরতে ইব্রাহিম বিন আদহাম বলছে, না ভাই ও মেরো না, ওর কোনো দোষ নাই। আমি এই পুরাতন টাকা পয়সা আমি দিয়েছিলাম, এই পয়সাটা আমাকে ফেরত দিয়েছে, এই জন্যে আমি পড়ে গিয়েছি। তা বলছে, না, এর ভিতরে কোনো একটা রহস্য আছে, সেই রহস্যটা পরিষ্কার করে দাও। হযরত ইব্রাহিম বিন আদহাম ওই সময় কাঁদছে আর বলছে, মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা গভীর ভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন। ওই সময় গিয়ে বলতে থাকে যে আজকে যদি এই পুণ্য হয়ে গিয়েছে কয়েকদিন, পুণ্য হওয়ার কারণে যদি রুটিটা যদি ফিরিয়ে নেয় দোকানদার, আর এই পয়সাটা যদি ফেরত দিয়ে দেয় আমার, তাহলে আল্লাহ পাকের এতদিন যে আমি নামাজ পড়েছি, এতদিন আমি যে রোজা করেছি, এতদিন আমি যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত বন্দেগীটা যদি মানুষ দেখানো হয়, যদি মানুষ খুশি করার জন্য হয়, তাহলে হাসরের ময়দানে গিয়ে আল্লাহ যদি বলে, ও ইব্রাহিম বিন আদহাম, তোমার এই আমল আর চলবে না, তোমার এই আমল আর চলবে না, তখন গিয়ে যদি আমার আমল যদি ফিরিয়ে দেয়, তাহলে আমি ইব্রাহিম বিন আদহাম আমি কি জাহান্নামী হয়ে যাব? আমি কি জাহান্নামী হয়ে যাব? জাহান্নামে আমি ইব্রাহিম বিন আদহাম যেতে পারবো না। জাহান্নামের ভয়ে, দোজখের ভয়ে আমি ইব্রাহিম বিন আদহাম আমি বেহুশ হয়ে গিয়েছি। আমরা কি কোনোদিন এমন কাজ কোনোদিন করেছি? আমাদের ভয় টয় লাগে বলে মনে হয়। কি আশ্চর্য, কোথায় চলে এসেছি। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই যদি হয় তাদের ঈমান, এই যদি হয় তাদের ঈমান, সে তো একটা বাদশা, সে তো একটা রাজা। তারপরে গিয়েও সে রাজপ্রাসাদ ছেড়ে দিল, তারপরে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি সব ফেলে দিয়ে কোন জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। আমরা তো এত কিছু শোনার পরে আমাদের দিলটা তো একবার হলেও, আমাদের দিলটা তো একবার হলেও মসজিদ মুখে হতে পারে। আমাদের ঘরের সন্তানেদের আমরা কোনোদিন বলি না, বাপ চল নামাজ পড়তে যাই, চল বাপ নামাজ পড়তে যাই। নামাজ যদি না পড়িস বাপ, তাহলে কঠিন হাসরের দিনেতে হিসাব দিতে পারবি না। নবীর সাথে ভালোবাসা কর, নবীকে মায়া কর, নবীর সাথে প্রেম কর, দুনিয়ার নারীর সাথে প্রেম করিস না। প্রেম যদি করতে হয় বিবাহের পরে করিস, বিবাহের আগে তুই মেয়ে দেখে তুই তাকাস না। তুই যুবক বয়সে তুই আল্লাহ নবীর সাথে তুই প্রেমটা কর, তাহলে তুই পরকালে গিয়ে আল্লাহ নবী তোর ওই সময় সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী শাফাত করে তোকে আল্লাহ পাকের জান্নাত দিয়ে দেবে। এ
নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, নবী প্রেমিক কাকে বলে, নবী প্রেমিক কাকে বলে? ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে যখন ইহকাল থেকে বারজাখে আলামের দেশে চলে যাবে, দুনিয়া থেকে যখন বিদায় নেবে, ওই সময় গিয়ে সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমার এই জুব্বা মোবারকটা, আমার এই জুব্বা মোবারকটা তোমাদের কাছে দিয়ে গেলাম। এই জুব্বা মোবারকটা আমার উম্মত কোনোদিন আমাকে দেখিনি, সে অনেক দূরে বসে সে আমার উপরে এমন মায়া করেছে, আমার ওই ওয়াইস কুরুনির কাছে আমার এই জুব্বা মোবারকটা পাঠিয়ে দিও, আর বলো রাসূলের জুব্বা তোমাকে হাদিয়া করেছে। এটা সৌভাগ্যের ব্যাপার না নাকি, যে নবীর জুব্বা মোবারক একজনকে যদি দেয় তাহলে এটা তো সৌভাগ্য নাকি? তা সাহাবীরা ওই সময় মনে মনে করছে যে নবীর বংশের কাউকে জুব্বা মোবারক দেইনি, আমরা এত কাছে থাকি, যুদ্ধেই গিয়েছি, তাও আমাদের একবার বললো না। আর ওয়াইস কুরুনি সে কোথায় আছে, কোনোদিন একটু সে তো যুদ্ধেই যায়নি, রাসূল তাকে কেন জুব্বাটা দিল? রহস্যটা ক্লিয়ার করতে হবে। আল্লাহ নবীর সাহাবীরা চলে গেল, ওয়াইস কুরুনির কাছে চলে গেল, হযরতে ওয়াইস কুরুনির কাছে চলে গেল, গিয়ে ওয়াইস কুরুনির কাছে গিয়ে ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল, জিজ্ঞাসা করে, ওই সময় বলে, তুমি এমন কি করেছো? রাসূলুল্লাহ জুব্বা মোবারক তোমাকে হাদিয়া করেছে। ওই সময় গিয়ে হযরতে ওয়াইস কুরুনি বলে, ও নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, শোনো শোনো শোনো, তোমরা তো আল্লাহ নবীর সাথে যুদ্ধে গিয়েছো, তোমরা তো আল্লাহ নবীর সাথে যুদ্ধে গিয়েছো, তাহলে তোমরা তো আল্লাহ নবীর সাথে তোমরা সময় কাটাতে, তাহলে একটা নমুনা দেখাও যে তোমরা নবীর সাথে সময় কাটাতে। কে বলছে? ওয়াইস কুরুনি বলছে কাকে? নবী সাহাবাদেরকে। নবী সাহাবারা ওই সময় গিয়ে ওয়াইস কুরুনিকে দেখায়, কালের দাঁতগুলো দেখায়, ওই সময় দেখে কালের দাঁত যেমন তেমন আছে। ওই সময় গিয়ে ওয়াইস কুরুনি বলে, ও আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ পাকের নবী সাহাবীরা, তোমাদের দাঁত কেন এখনো দাঁতে আছে? তোমাদের দাঁত কেন এখনো আছে? ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল ওয়াইস কুরুনি নিজের দাঁতগুলো দেখায় আর সাহাবীদেরকে বলে যে, আমার আল্লাহ নবী সাহাবীরা, আমি যখন শুনেছি আল্লাহ নবীর দাঁত ভেঙে গিয়েছে যুদ্ধ করতে করতে, আমি প্রথমে দুটো দাঁত ভেঙে দিয়েছি, তারপরে মনে মনে হচ্ছে হয়তো এই দুটো না, হয়তো এই পাশেরটা, তারপরে এমন করতে করতে আমি গোটা গালের দাঁতগুলো আমি ওয়াইস কুরুনি ভেঙে ফেলেছি। একটু জোরে হবে না? তা বলছে, তুমি যেতে পারোনি কেন যুদ্ধে? তা বলছে, আমার মাকে সেবা করার জন্য। একবার জোরে বলুন। বলছে, আমার মা অসুস্থ ছিল, সেবা করার জন্য আমি যদি যুদ্ধে যাই আমার মা অসুস্থ, সেবা করবে কি? এই জন্য আমি এখানে বসে বসে নবীর সাথে প্রেম জুড়িছি। একটু চিল্লে বলুন সুবহান। আজকে আমাদের ঘরের যুবকেরা মার সাথে ঝগড়া, বাপের সাথে ঝগড়া, সারা লোকের সাথে ঝগড়া করতে করতে আছে, বাপের সাথে, মার সাথে, নিজের স্ত্রীর সাথে ঝগড়া। আহ কি সর্বনাশ! নবী প্রেমিক কাকে বলে? আমাদেরকে এমন ভালোবাসতে হবে নবীর সাথে, পৃথিবীর সব থেকে ভালোবাসা যেটা জটিল করতে হবে সেটা হচ্ছে নবীর সাথে। পৃথিবীর মোহে পড়লে হবে না। পৃথিবী থাকবে, আমি কিন্তু থাকবো না। থাকবো আমি চিরস্থায়ী, আমি কিন্তু নয়। খুব তাড়াতাড়ি হয়তো চলে যেতে হবে। কার কখন আজরাইল নেবে হয়তো আমি স্টেজ থেকে নামতেও পারবো না।
স্টেজ থেকে আল্লাহ আমার নামার সময়ও হয়তো দেবে না। এই জন্য বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।